রেনোলিন এক্সআর 500 মিলিগ্রাম ট্যাবলেটে প্রধান উপাদান হল রেনোলাইজিন 500 মিলিগ্রাম। এটি একটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, অর্থাৎ ওষুধটি ধীরে ধীরে শরীরে ছাড়ার জন্য তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেনোলিন এক্সআর 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। রেনোলিন এক্সআর এর উপাদান হল রেনোলাইজিন। এটি মূলত ক্রনিক স্টেবল অ্যানজাইনা, অর্থাৎ দীর্ঘমেয়াদী হৃদযন্ত্রজনিত বুকে ব্যথা ব্যবস্থাপনার জন্য চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। এটি হঠাৎ শুরু হওয়া তীব্র বুকের ব্যথা তাৎক্ষণিকভাবে বন্ধ করার ওষুধ নয়। রেনোলিন এক্সআর 500 মিলিগ্রাম ট্যাবলেটে প্রধান উপাদান হল রেনোলাইজিন 500 মিলিগ্রাম। এটি একটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, অর্থাৎ ওষুধটি ধীরে ধীরে শরীরে ছাড়ার জন্য তৈরি করা হয়েছে। রেনোলিন এক্সআর মূলত দীর্ঘস্থায়ী স্টেবল অ্যানজাইনা বা হৃদযন্ত্রের কারণে হওয়া বুকে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি বিটা ব্লকার, নাইট্রেট বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মতো অন্যান্য হৃদযন্ত্রের ওষুধের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। কিভাবে সেবন করতে হয়? রেনোলিন এক্সআর যেহেতু প্রেসক্রিপশন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, তাই কতটি ট্যাবলেট দিনে কতবার এবং কতদিন সেবন করতে হবে তা চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী নির্ধারণ করেন। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে। ট্যাবলেটটি পুরোটা গিলে খেতে হয়। চূর্ণ ভাঙা বা চিবানো যাবে না, কারণ এটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট। কোনো ডোজ ভুলে গেলে বা পরে নির্ধারিত সময়ে প্রেসক্রাইব করা ডোজ নিতে হবে। একসঙ্গে অতিরিক্ত ডোজ নেওয়া উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের দীর্ঘস্থায়ী স্টেবল অ্যানজাইনা রয়েছে এবং চিকিৎসক রেনোলাইজিন ব্যবহারের প্রয়োজন মনে করেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। এটি সাধারণ গ্যাসের ব্যথা বা যে কোনো বুকের ব্যথার ওষুধ নয়। বুকের ব্যথার কারণ সঠিকভাবে নির্ণয় করা গুরুত্বপূর্ণ। কারা ব্যবহার করবেন না? রেনোলাইজিনের অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা উচিত নয়। গুরুতর কিডনি বা লিভারের সমস্যা থাকলেও বিশেষ করে সতর্কতার প্রয়োজন। এছাড়া যেসব ওষুধের সঙ্গে রেনোলাইজিনের গুরুত্বপূর্ণ ইন্টারাকশন হতে পারে, সেগুলো ব্যবহার করলে চিকিৎসককে অবশ্যই জানাতে হবে। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। রেনোলিন এক্সআর ব্যবহারের কিছু মানুষের মাথা ঘোরা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, বমি, পেটের ব্যথা, অস্বস্তি, দুর্বলতা বা হৃদস্পন্দনের পরিবর্তন হতে পারে। কিছু ক্ষেত্রে রক্তচাপ কমে যাওয়া বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অস্বাভাবিক বা গুরুতর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। সতর্কতা। রেনোলাইজিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিউটি ইন্টারভ্যাল দীর্ঘায়িত করতে পারে। তাই যাদের আগে থেকেই কিউটি দীর্ঘায়িত হওয়ার সমস্যা রয়েছে অথবা কিউটি বাড়তে পারে এমন কিছু ওষুধ ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার। শক্তিশালী CYP3A ইনহিবিটর এর সঙ্গে এটি ব্যবহার করা উচিত নয়। কিডনি বা লিভারের সমস্যা থাকলেও চিকিৎসককে জানানো জরুরি। এবার আসি বাজার মূল্য। বর্তমানে বাংলাদেশি তালিকাভুক্ত তথ্য অনুযায়ী রেনোলিন এক্সআর 500 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম 16 টাকা 5 পয়সা এবং 10টি ট্যাবলেটের এক স্ট্রিপের দাম 160 টাকা 50 পয়সা। 20টি ট্যাবলেটের বক্সের তালিকাভুক্ত মূল্য 321 টাকা। অনলাইন ফার্মেসিতে ডিসকাউন্ট থাকলে বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। রেনোলিন এক্সআর 500 মিলিগ্রাম হল রেনোলাইজিন যুক্ত একটি অ্যান্টিস্টেট রিলিজ ওষুধ, যা মূলত দীর্ঘস্থায়ী স্টেবল অ্যানজাইনার ব্যবস্থাপনায় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। এটি হঠাৎ শুরু হওয়া তীব্র বুক ব্যথা বন্ধ করার জরুরি ওষুধ নয়। নিজের ইচ্ছায় শুরু, ডোজ পরিবর্তন বা বন্ধ না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।